আলেমদেরকে গালি দিলেই ভালো লাগে। কেন ভালো লাগবে না? কারণ নিজেই তো কোরআনে কিছুই জানে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য তো গালিগালাজ করে। সালাম আলাইকুম বলে, সালাম আলাইকুম। আমি ক তোর উপর সালাম আলাইকুম, মানে সালাম আলাইকুম মানে তোর উপর গজব পড়ক, আমি ক তোর উপর পড়ক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ কেমন করে প্রতিষ্ঠিত হবে? কোনো মুসলমান ভূখণ্ডে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়, প্রথম নাম্বার হলো, কোনো মুসলমান ভূখণ্ডে যদি কেউ সরকার হয়, প্রথম নাম্বার হলো নামাজ। নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে মদ থাকবে না, গাঁজা থাকবে না, ইয়াবা থাকবে না। এই জন্য তো আমরা দেখি অধিকাংশ যুবক গাঁজাখোর নেতার পিছনে হাঁটে, ঠিক কিনা? হ্যাঁ, আপনারা ওয়াজ শুনবেন তো? মন কি খারাপ হয়? মন কি খারাপ হয়? চলেন কোরআনকে প্রশ্ন করি যে ওই দিন নেতা আর কর্মীর কি অবস্থা হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাঈলের ভিতরে, যে নেতাগুলো নামাজ পড়তে পারে না, শুক্রবার জুমার দিনে মিটিং করে মুসল্লিদেরকে নামাজ পড়তে দেয় না, কর্মীদেরকে নামাজ পড়তে দেয় না, এমন ডাকাত নেতা আছে না নাই? ওই দিন আল্লাহ তাদেরকে ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল আল্লাহ বললেন, আল্লাহ ওই দিন ডাকবেন, কর্মীকে ডাকবেন, নেতা সহকার, ইমাম সহকার ডাকবেন। ওই কর্মী, নামাজ কায়েমের আন্দোলন কেন করলি না? হজ কায়েমের আন্দোলন কেন করলি না? জাকাত কায়েমের আন্দোলন কেন করলি না? সে বলবে, আল্লাহ আমি কেমন করে হজ কায়েমের আন্দোলন করব, কেমন করে জাকাত কায়েমের আন্দোলন করব? আমার একটা নেতা ছিল, আমার নেতা বলতো কোরআনের ময়দানে গিয়ে বাধা দে, আমি বাধা দিতাম। আমার নেতা বলতো চাঁদা তোল, চাঁদা তুলতাম। আমার নেতা বলতো টেন্ডারবাজি কর, টেন্ডারবাজি করতাম। আল্লাহ বলবে তোর নেতার সামনে নিয়ে আয়, তোর নেতা কই, কে তোকে পথভ্রষ্ট করেছে? সেদিন কেঁদে কেঁদে সে বলবো রব্বানা, পড়েন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। সে বলবে ও আল্লাহ, ওই নেতা আমারে পথভ্রষ্ট করেছে, ওই বড় ভাই আমারে পথভ্রষ্ট করেছে, আমার বড় ভাইয়ের সঙ্গে চলতাম, সে আমাকে গাঁজাখানা শিক্ষা করাইছে। এমন ডাকাত বড় ভাই আছে না নাই? আমি আমার ওই নেতার সঙ্গে চলতাম, নেতা কোনোদিন আমার নামাজের জন্য বলতো না, কলমার জন্য বলতো না, হজের জন্য বলতো না, মা বাবার খেদমত করতে হয়, মা বাবার খেদমতের কথা বলতো না। আল্লাহ বলবেন তখন তোর নেতারা ডাক দে, নেতাও আইব, কর্মীও আইব। এবার নেতাকে বলবেন, ও নেতা তোর কর্মী কি কয়, কথা সত্যি নাকি? নেতা বলবে, আল্লাহ খবরদার, এটা মিছা কথা কয়, সম্পূর্ণ মিছা কথা। কেন আমি তাকে পথভ্রষ্ট করব? ও আল্লাহ তার জিজ্ঞাসা করেন তো, দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তাকে কোরআন দিয়ে ডেকেছি নাকি? আমি তাকে হাদিস দিয়ে ডেকেছি নাকি? নাকি কোন নবীর হুমা দিয়ে ডেকেছি? নাকি কোন ওলি আল্লাহর হুমা দিয়ে ডেকেছি? এমনি তাকে আমি ডাক দিলাম, তারা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছে। আজকে কেন তারা আমাকে গালি দেয়? আজকে কেন আমাদেরকে বাঞ্ছনা দেয়? আমার কর্মীর জিজ্ঞাসা করেন তো, আমি কি তাকে কোরআন দিয়ে ডেকেছি নাকি? ও কর্মী, তোকে কি আমি কোরআন দিয়ে ডেকেছি, নাকি হাদিস দিয়ে ডেকেছি, নাকি মসজিদের কোনো হুজুরের উপমা দিয়ে ডেকেছি, নাকি মাদ্রাসার কোনো আলেমের উপমা দিয়ে ডেকেছি? কারো উপমা দিয়ে তোমাকে ডেকেছি নাকি? কর্মী তখন বলবে, লা, আসলে তো না, তুমি আমাকে কারো উপমা দিয়ে ডাকো নাই। দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, এমনি তোমাদেরকে ডাক দিয়েছি, তোমরা আমার দলে দলে সাড়া দিয়েছ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, পড়েন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। ওই দিন আল্লাহ বলবেন, নেতা বলবে, আল্লাহ তারা কেন আমাদেরকে বাঞ্ছনা দেয়? তাদের বাঞ্ছনা তাদের উপরে দাও, কারণ তাদেরকে কোরআন দিয়ে ডাকা হয় নাই, হাদিস দিয়ে ডাকা হয় নাই, এমনি ডাক দিয়েছি। তারা স্লোগান দিয়েছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। এমন নেতা আছে না নাই? তারা নিজেরাই স্লোগান দিয়েছেন, আজকে কেন আমাদেরকে বাঞ্ছনা দেয়? এবার কর্মী বলবে, কি রে কস নেতা, ভাই পেটা নেতা, তুই আমার কাছে মানুষের কথা ডাকাতি করতে, তোমায় ডাকাতি করছি। তুই বলেছিস যে হাতির মাথায় গুলি করতে, আমি গুলি করেছি। তুই বলেছিস অমুক দোকান থেকে চাঁদা তুলতে, আমি চাঁদা তুলছি। আজকে কেন তুমি আমাকে বাঞ্ছনা দাও? আমার সাথে তোমাকে জাহান্নামে যেতে হবে। এবার কর্মী বলবে, আল্লাহ আমি মানি না, এতে আমার পথভ্রষ্ট করেছে। কর্মী এবার কাঁদে কাঁদে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওদিন কর্মী বলবে, আল্লাহ আমার নেতাকে সামনে নিয়ে আসো, আমি তাকে পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই, কারণ এই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে। কথা বলে ঠিক না? এটাই আমার পথভ্রষ্ট করেছে। আল্লাহ বলবে, কিরে নেতা, তুই না বলে পথভ্রষ্ট করেছিস? নেতা বলবে,
বলবে আল্লাহর কসম ওয়াল্লাহ আমি তাকে কোরআন দিয়ে ডাকি নাই, এমনি ডাক দিলাম, সে আমার কাছে এসেছে। ও আল্লাহ, যদি আমি তাকে কোরআন দিয়ে ডাকতাম তাহলে না বুঝতাম যে আমি অপরাধ করেছি। আমি তো কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, বরং টাকা দেখাইছি এর চলে আইছে। এমন কর্মী আছে না নাই? খতা খন্না আছে না নাই? টাকা দেখাইছে, অন্যের ঘর ভেঙে নিয়েছে, আছে না নাই? ওদিন নেতাও ধরা, কর্মীও ধরা, নেতাও ধরা, কর্মীও ধরা। সেদিন আবার কর্মী কেঁদে কেঁদে বলবে, নেতা তুমি আমাকে শেষ করেছো, এবার তোমার কাছে আমার লাস্ট কথা, এই যে জাহান্নামের আগুন আসতেছে, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নেতা বলবেন, কেমন করে তোমাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? সেটা কোরআনে আল্লাহ বললেন। তখন কর্মী কেঁদে কেঁদে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওই দিন কর্মী বলবে, আল্লাহ ও নেতা তুমি আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবা কিনা? ভাই, বড় ভাই, ও বড় ভাই, তোমার কথা অনুযায়ী আমি কত অপরাধ করেছি, কত মেয়েকে দর্শন করেছি, তুমি আমার সে মামলাগুলো খালাস করে দিতা, আমাকে তুমি আমাকে জেল পুলিশের হাতে দিতা না, তুমি আমাকে ব্যবহার করেছ, কতজনের ঘর ভেঙেছি, তুমি আমাকে উৎসাহ দিতা। ও নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচাতে পারবা নাকি? তখন নেতা বলবে, হ্যাঁ, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, পারতাম তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে। তুমি আর আমি যদি কোরআন মানতাম, তুমি আর আমি যদি হাদিস মানতাম, তুমি আর আমি যদি আল্লাহর দেখানো কোরআন অনুযায়ী চলতাম, তাহলে তুমিও জাহান্নাম থেকে বাঁচতা, আজকে আমিও বাঁচতাম। তুমিও কোরআন মানো নাই, আমিও কোরআন মানি নাই। যারা কোরআনের কথা বলতো, বরং আমি আর তুমি তাদেরকে রাজাকার বলে গালি দিতাম, ঠিক না? তুমি রাজাকার এগুলা বলতে মেয়েরা ধর্ম ব্যবসায়ী। বরং দেখা গিয়েছে তারা কিছু বিশেষ প্রয়োজনের সময় মাথার মাঝে টুপি লাগায়, এমন লোক আছে না নাই? আমরা আল্লাহকে প্রশ্ন করবো কোরআন থেকে, আল্লাহ বলেন ধর্ম ব্যবসায়ী কারা, আপনি বলে দেন। আমার আল্লাহ নিজে বলেন, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা কোনো বিশেষ কাজের আগে মুখে যা বলে কর্মে তা করে না। ধর্ম ব্যবসায়ী তারা সারা জীবন যারা পাঞ্জাবি পরে না, কিছু বিশেষ কাজের আগে তারা পাঞ্জাবি পরে মাথায় টুপি দেয়, তারাই হলো ধর্ম ব্যবসায়ী, ঠিক? সারা জীবন টুপির সঙ্গে সম্পর্ক নাই, নামাজের সঙ্গে সম্পর্ক নাই। যখন তোমার সময় হয় তখন টুপি পরে পাঞ্জাবি পরে এই মুসলমান জাতিকে ধোঁকা দাও। মুসলমান জাতি সবই বুঝে কোনগুলো হক কোনগুলো বাতিল, কারা আল্লাহর আইন চায় কারা কুফরি আইন চায়, কত বলে ঠিক কিনা? মুসলমান বুঝে। এজন্য ধর্ম ব্যবসায়ী তারা যারা ধর্মের নাম বিক্রি করে চলে, কথা বলেন ঠিক কিনা? আর যারা ধর্মীয় বিধান কায়েম করতে চায় তারা ধর্ম ব্যবসায়ী না। আমরা বললাম আল্লাহ ধর্মীয় বিধানটা কি? আমার আল্লাহ বললেন, ধর্মীয় বিধান আমি আল্লাহ কোরআনে দিয়েছি, আলা লাহুল খালকু ওয়াল আমর, খবরদার সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আইন চলবে শুধুমাত্র তার, ঠিক না? হুকুমটা একমাত্র আল্লাহর। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। কোনো বদমাইশ, কোনো নেতা, কোনো খেতা, কোনো মানুষের হুকুম না। হুকুম চলবে একজনের, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? তোমাকে রিজিক দেন কে? তোমাকে খাওয়ায় কে? তোমাকে পড়ায় কে? তোমাকে সব সময় আশ্রয় দেয় কে? সে আল্লাহর আইন মানো না। কার আইন মানো? কার আইন মানো? কিছু হাজি নামাজ পড়ে কিন্তু আল্লাহর আইন মানে না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে সমাজ গড়তে হয় কে বলেছেন? কে বলেছেন? আমাদের দেশে কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু সমাজ গড়ে। হাদি সাহেব নামাজ পড়ে কিন্তু একামতের দিন মানে না, আছে না নাই? হাদি সাহেব নামাজ পড়ে কিন্তু কোরআনের আইন মানে না, আছে না নাই? আমার দেশের গরিবেরা কেন গরিব? আমার দেশের গরিবেরা কেন না খেয়ে আছে? আমার আল্লাহ বলে, শোনো, যে সমাজে জাকাত থাকে ওই সমাজ ধনী হয়ে যায়, যে সমাজে সুদ থাকে ওই সমাজ গরিব হয়ে যায়। খুব মনোযোগ, আমি কি আলোচনা করব ভাই?
আলোচনা শুনবেন? কেন সমাজ গরিব থাকে? স্বাধীনতার পর থেকে অনেকেই রাষ্ট্র গঠন করেছে। আমার আল্লাহ 60টা বিধান দিয়েছে, আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। এই 60টা বিধানের মধ্যে প্রথম হচ্ছে নামাজ, দ্বিতীয় হচ্ছে যাকাত। কই, সবাই তো সরকার গঠন করলো, সবাই তো রাষ্ট্র গঠন করলো, আজ পর্যন্ত নামাজের আইন পাস করা হয় নাই, যাকাতের আইন পাস করা হয় নাই, জেনার আইন বন্ধ করা হয় নাই, মদের আইন বন্ধ করা হয় নাই। এই দেশের 90% মুসলমান রাষ্ট্রে এখনো আল্লাহর বিধান কায়েম করা হয় নাই। কথা বলে ঠিক কিনা? বরং আল্লাহর বিধান কায়েম না করে কবরে গেলে সে কাফের হয়ে মরবে। কথা বলে ঠিক কিনা? আমরা বললাম, আল্লাহ যদি আল্লাহর বিধান মানতে হয় আমাদেরকে কি করতে হবে? আমার আল্লাহ বলেন, যদি আল্লাহর বিধান মানতে হয় আমার নবীকে তোমরা নেতা মানতে হবে। কারণ বিশ্বনবী আমাদের নেতা, বিশ্বনবী আমাদের কি? আর যারা বলেন কি নেতা, ওই নেতাকে মানে না। অনেকে তো অনেক কিছু করলো, কই যাকাতের কথা নাই। আমার গরিবগুলো এখনো সুদে টাকা নিয়ে রাষ্ট্র চালাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই গরিবগুলো সুদে টাকা নিয়ে সন্তানকে বিদেশ পাঠাতে হয়, রিক্সা চালাইতে হলো সুদে টাকা লাগে। আমার আল্লাহ বলে, শোনো, আমার কোরআন যারা কায়েম করবে তাদের দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো যাকাত। যদি যাকাত কায়েম হয়ে যায়, আমার গরিবেরা যখন সন্তানকে বিদেশ পাঠাবে, যাকাত অফিস থেকে টাকা নিয়ে সন্তানকে বিদেশ পাঠাবে। লোভ, কত রকম লোভ দেখাচ্ছে। আহারে, আহা, শুধু একটা বারে বলে না যে আমরা ক্ষমতায় গেলে যাকাত ভিত্তিক রাষ্ট্র করব, এটা তো বলে না। আমরা ক্ষমতা গেলে নামাজ কায়েমের আন্দোলন করব, আমরা ক্ষমতা গেলে আল্লাহর 4 দফা কায়েম করব, তাহলে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কিনা? বলে না, যাকাতের কথা বলে না। কেমন করে যাকাতের কথা বলবো? কারণ এগুলো সবগুলো হলো চোখে যাও, এটার মালিক আমার আল্লাহ। দুনিয়াতে থাকো, এটার মালিক আমার আল্লাহ। যেখানে যাও সেখানে আমার আল্লাহর আইন মানতে হবে। যেহেতু দুনিয়া ছেড়ে কোথাও যেতে পারবা না, তাহলে শুনে রাখো, আমার জমিনে থাকতে হলে আমি আল্লাহর আইন মানতে হবে। এই ঘোষণাটা যিনি দিয়েছেন তিনি কে? কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। তুমি দুনিয়ার জমিনে থাকতে হবে, আল্লাহর আইন অবশ্যই তোমাকে মানতে হবে প্রিয় ভাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম নাম্বার ন্যায় বিচার করবে তারা যারা ইমামুন আদল, ন্যায় বিচারককারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের বর্ণনা, তিনি বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আহকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে আমল করলো, সত্য আমল করলো, যারা কোরআন দিয়ে বিচার করলো, সত্য বিচার করলো, যারা কোরআন দিয়ে কথা বললো তারা সত্য কথা বললো। মান ক্বালা বিহি সাদাকা, অর্থাৎ কোরআন দিয়ে কথা বললো, সাদাকা সত্য কথা বললো। ওয়া মান আহকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করলো, সত্য বিচার করলো। এখন বিচারের সময় কোরআন থাকে না থাকে ফানে বাড়া জর্দা, যেগুলো বিচার করে এগুলো বড় বড় মোষ আছে না নাই, ফ্যাট আছে না নাই, কোনো দাঁড়িয়েও নাই, বিচার করে আর তলে দিকে টাকা দিলে বিচার উল্টে এলা, এমন টাকাতে আছে না নাই? এরা বিচার করে না। এই জন্য কোরআন দিয়ে বিচার করতে হয়, হাদিস দিয়ে বিচার করতে হয়, আল্লাহর বিধান দিয়ে বিচার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর বিধান নাই, যেখানে হাদিস নাই, ওইখানে শান্তি আসতে পারে না। এই জন্য বিশ্বনবী বলেন, এক শ্রেণীর লোক মরার সময় বড় কুৎসিত হয়ে মরবে, তাদের চেহারা এত কালো হয়ে যাবে, চেহারার দিকে তাকানো যাবে না। আমরা বললাম, আল্লাহ তারা কারা? আমার আল্লাহ বলেন, তারা হলো তারা যারা আমার জমিনে আমার এই কালেমাটাকে মানে নাই, কালেমার হক বাড়ি মানে নাই, কালেমার কথা যারা বলেছে তাদেরকে গালি দিয়েছে। আমরা বললাম, আল্লাহ কালেমার মূল অর্থ কি? আমার আল্লাহ বললেন, কালেমার মূল অর্থ হচ্ছে কোরআন। আমরা বললাম, আল্লাহ এই কোরআন কি এমন মূল অর্থ? এই কোরআন কেন এসেছে আপনি বলেন। আমার আল্লাহ বলেন, পড়েন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআন নাজিল করেছি এই মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। এই কোরআন দিয়ে সমাজ চলবে, এই কোরআন দিয়ে বিচার চলবে, এই কোরআন দিয়ে তারা আদেল করবে। তারা কোরআন দিয়ে বিচার করে বলবেন, কোরআন দিয়ে মানুষদেরকে আলোর পথে আনবেন, আর বলবেন তোমরা সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, জেনা করতে পারবে না, মানুষকে মারতে পারবা না, মানুষের প্রতি অত্যাচার করতে পারবা না, জনম দুঃখিনী মা বাবার প্রতি অবিচার করা যাবে না। এমন সন্তান আছে মা বাবারে খাবায় না, মা বাবারে টাকা দেয় না, মা বাবার গায়ে হাত তোলে, এমন সন্তান আছে না নাই? সে জানে না তার মা বাবা তার জন্য কত কষ্ট করেছে। যদি কোরআন থাকতো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারতো না। মা বাবার মতো এরকম মজলুম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না।
মায়ের গর্ভের বেদনা তুমি বুঝো না, এই জন্য মায়ের সঙ্গে বেয়াদবি করো। এ আমার আল্লাহ নিজেই বললেন, পড়েন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে, তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছে, তোমার মা তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে। সে মায়ের কলিজায় কেমন করে লাথি মারো, সে মায়ের কথা কেন মানো না? ওই যুবক শুধুমাত্র অন্ধ, শুধুমাত্র পথভ্রষ্ট, তারা কোরআন পড়ে না, কোরআন জানে না, কথা বলে ঠিক কিনা? ছোটবেলায় পড়ায় হাট্টি মাট্টি টিম, তারা মাথায় পায়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাট্টিম টিম। ইংলিশ পড়ায়, ম্যাজিস্ট্রেট বানায়, বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে সন্তান বিদেশে চলে যায়, আছে না নাই? মা বাবা পড়ো তোমার জন্য, আল্লাহর ওলি ফির কোরআন পড়লে তুমি এটা জানতা আল্লাহর বিধান কায়েম হলো। যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে এদেরকে শুলে চড়াইতো, এদেরকে পিড়াইয়া চামড়া পড়াই ফেলতো। মা বাবার সঙ্গে বেয়াদবি মানে কোরআন নাই, বিধান নাই, এই জন্য অহরহ বেয়াদবি। বউয়ের কথা ধরে মা বাবার সঙ্গে বেয়াদবি করে এমন ডাকাত আছে না নাই? আহারে মা বাবা কেমন, তুমি সন্তানের কিছু হলে তোমার মা জানে, তুমি সন্তানের কোনো ব্যথা হলে তোমার মা জানে, তোমার মা তোমার কষ্ট বুঝে ফেলে। এই জন্য কবি বললেন, বিদেশে বিরাজে যারো ও আল্লাহ এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গজানে মা। বিদেশে বিরাজে যারো ও আল্লাহ এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গজানে মা। এমন আদরের মা বাবা যারো ও আল্লাহ এ অন্ধকার কবরে, মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিলে, মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিলে। ঠিক কি না? তোমার মা তোমাকে কত কষ্ট করে গর্ভধারণ করেছে তুমি জানো না, তুমি আল্লাহর কোরআন জানো না, এই জন্যই তো মা বাবার সঙ্গে বেয়াদবি করো। ফিরে দরবারে গরু নিয়ে যাও, ফিরে দরবারে ছাগল নিয়ে যাও, ফিরকে হাদিয়া দাও। তোমার জনম দুঃখিনী মা ঘরে না খেয়ে বসে আছে, তোমার মা তোমার কাছে পানের বিড়া চায়, তুমি পান কিনে দাও না। তোমার শাশুড়ি তোমার কাছে পানের বিড়া চায়, তুমি শাশুড়ি দাও, মাকে দেয় না, এমন ডাকাত আছে না নাই? মা বাবার সঙ্গে রাগ করে কথা বলে না, এমন সন্তানও আছে। আমার আল্লাহ বলে, গোলাম যদি কোরআনের বিধান মানতি, মা বাবা সম্পর্কে জানতি, কারণ আমি কোরআনে বললাম কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পরে তোমরা মা বাবার প্রতি ইহসান করবা। যারা মা বাবার প্রতি ইহসান করে না তারা কখনো ইমানদার মুমিন হতে পারে না। ঠিক কি না? মা বাবার প্রতি অবিচার, অত্যাচার শুধুমাত্র একটা, সেটার কোরআন জানে না তারা। শুধুমাত্র একটা, তারা এমন লোকের পিছনে হাঁটে যে লোক কোরআন পড়াতে পারে না, কোরআনে কথা বলে না। ফিরে দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, তোমার ফির দোয়া করলে তোমার কিছুই হবে না। আমি মেহেদী হাসান আজাদী বলে গেলাম, আল্লাহে আল্লাহর কসম, কোন ফির তোমাকে দোয়া করে তোমার ভাগ্য তাকদীর পরিবর্তন করতে পারবে না। কিন্তু তোমার ঘরে একটা জনম দুঃখিনী মা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যেতে চাই, শহীদ হতে চাই, আমি আপনার সঙ্গে যাব। বিশ্বনবী বলেন, তোমার ঘরে কে আছে? বলে, আমার ঘরে আমার একজন বৃদ্ধ মা আছে, যে মা সব সময় রিজুমনাতে বসে বসে কাঁদে, একা একা ঘরে বসে বসে কাঁদে, আমার জন্য দোয়া করে। যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। আমার মা একলা ঘরে বসে বসে কাঁদে, আমার জন্য দোয়া করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা কেমন? বলে, আমার মা অনেক বৃদ্ধ। বিশ্বনবী বলে, যাও যাও ঘরে চলে যাও, ওই বৃদ্ধ মায়ের খেদমত করো। ওই বৃদ্ধ মায়ের খেদমত করে যদি মরতে পারো, তুমি ঘরে মরলে আল্লাহ তোমাকে শহীদি দরজা দিয়ে দেবে। মায়ের খেদমত করে ঘরে মরলে তুই শহীদ। তুমি কোন ফিরে কাছে যাও, কার থেকে পানি ফু নাও, কথা স্পষ্ট মনে রাখো। বিশ্বনবী বলেন, লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি বিররুল ওয়ালিদাইন। আমি আল্লাহ রাসূল এমন কিছু আমল জানি না যে আমল করলে আল্লাহর নিকটে যেতে পারো, এমন আমল আমার কাছে জানা নাই। তবে একটা আমল আছে, যে আমল করলে আল্লাহর নিকটে যেতে পারবা। সেটা আমল হলো, তুমি তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, আল্লাহর নিকটে চলে যাও।
বিশ্বনবী এটা বললেন, কোন ফির তোমার তাকদীর পরিবর্তন করতে পারবে না। তুমি তোমার ক্যান্সার, তোমার আলসার, আমি মেহেদী হাসান আজাদীকে টাকা দিয়ে দোয়া দিবা, দোয়া কবুল হতে পারে, ঠিক নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ থেকে দোয়া নিতে পারো, কবুল হতে পারে, ঠিক নাই। শাহজালাল ইয়ামানি থেকে তুমি দোয়া নিলা, শাহফরান থেকে নিলা, শাহজালাল থেকে নিলা, 100 পীর থেকে তুমি দোয়া নিলা, একটা গ্লাসের মাঝে একটা পানি নিলা, পানির মাঝে ফু নিলা, যে হুজুর আর দোয়া করেন, হুজুর আপনাকে ফু দিল। আর একটা গ্লাসের মাঝে আপনার মা, গরিব মা, আপনার মূর্খ মা কিছুই জানে না, আপনার মা কিছুই জানে না, কোরআনে পড়তে পারে না। আপনার ওই মা যদি এই গ্লাসের মাঝে একটা ফু দেয়, বিসমিল্লাহ বলে ফু দেয়, আর দুনিয়ার সকল ফির এই গ্লাসে ফু দিয়েছে, এই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ক্যান্সার ভালো হতে পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার আল্লাহ বলে, শোনো, তোমার ওই নাখান্দা মায়ের পানি যখন তুমি খাবা, আমি আল্লাহ মুহূর্তের মাঝে তোমার ক্যান্সার ভালো করে দেব। 100 ফিরের দোয়া তোমার তাকদীর পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার জনম দুঃখিনী মা, তার দোয়ায় তোমার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। আমি মেহেদী হাসান আজাদী, আমার মা বাবার কারণে, মা বাবার দোয়ার কারণে আজাদী, সারা বাংলাদেশ ওয়াজ করে, কোন ফিরে দোয়া আমি আজাদী হই নাই। আমি সে বন্ড ফিরদেরকে দেখতে পারি না, যে ফির কদমে সেজদা নেয়, এমন ফির আছে না নেই? আছে না নাই? বলেন তো, সেজদার মালিক কে? সেজদার মালিক কে? সে ফির কদমে সেজদা নেয়। তুমি ফিরে দরবারে ছাগল দিবা না, গরু দিবা না। যদি ছাগল গরু দিতে হয়, ওই ছাগল গরুর টাকা দিয়ে মা বাবার জন্য ফল কিনে দাও, মা বাবাকে খাওয়াও, ফল কিনে দাও, মায়ের মাথার মাঝে তেল লাগায় দাও, মায়ের কদম ধরে চুমু করো, বাবার মাথার মাঝে চুমু করো, পকেটে যা টাকা দেয় সব বাবা দিয়ে দাও। তোমার আব্বা আম্মা যদি তোমার জন্য দোয়া করে, তুমি জগন্নাথ সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি হবা, সবচেয়ে বড় ধনী লোক তুমি হবা। এটা পরীক্ষিত বেটা। কিসের শ্বশুর শাশুড়ির কথা শুনোস? নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। তাদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপজান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপজান। নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। তাদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপজান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপজান। ঠিক কি না? মাকে মা কয় না, শাশুড়ি আম্মা যান। শাশুড়ি কল দিলে আম্মু আম্মু। তোমার শাশুড়ি তোমাকে দোয়া করলে কবুল হতে পারে, না হতে পারে, ঠিক নাই। কিন্তু তোমার মা যদি একটা বার চোখের পানি দুনিয়ার জমিনে ফালায়, সঙ্গে সঙ্গে তুই ধ্বংস। কারণ মায়ের গর্বের কথা কে বলেছে? মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না? এই জন্য আল্লাহ বলবেন, মা বাবার খেদমত কেন করলি না? মসজিদের খতিব তোর কত ওয়াজ করেছে, ওয়াজ কেন শুনলি না? সে তখন আল্লাহকে বলবে, আল্লাহ ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ও আল্লাহ, আমি যদি শুনতাম, আমি যদি খতিবের কথা মানতাম, তাহলে আজকে আমি জাহান্নামে আসা লাগতো না, আমার মায়ের বদদোয়ায় আমি জাহান্নামে ঢুকা লাগতো না। ঠিক না? আমি যদি হুজুরের কথা শুনতাম, মূর্খ নেতার পিছনে হেঁটে আমি আমার আমল নষ্ট করতাম না। ঠিক না? আমি যদি আল্লাহর ওলির কথা শুনতাম, ওই যে বড় বড় তাফসীরকারের কথা শুনতাম, তাদেরকে আমি উল্টা জায়গায় বলেছি। এই জন্য আমি আপনাদেরকে বলি, মায়ের ওয়াজ করে এমন হুজুর আছে না নাই? মায়ের ওয়াজ করে কিন্তু আমল করে না,
নামাজের ওয়াজ করে আমল করে না, যাকাতের ওয়াজ করে আমল করে না, ইসলামী রাষ্ট্রের ওয়াজ করে আমল করে না, এগুলা মুমিন না, এগুলো হলো ডাকাত। কে বলেছেন? কে বলেছেন? সেই কোরআনের কথা আপনারা মানতে রাজি আছেন না নেই? কোরআনের কথা শুনতে রাজি আছেন না নেই? হুজুর কি আসতেছে? হুজুর আসা পর্যন্ত আমি ওয়াজ চালাবো না, শেষ করবো? জি, সংক্ষিপ্ত করব। শোনেন, তারা ওই দিন আফসোস করবে। আফসোস না, আমি 1 ঘন্টা। তারা ওই দিন আফসোস করবে, আফসোস করে করে বলবে, আফসোস করে করে বলবে এর জন্যে যে আল্লাহ আমরা তো ভুল করেছি, আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ ওই দিন বলে না, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ওই দিন ওরা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে একটিবার পাঠাও, মা বাবার খেদমত করব, আমরা যাকাত দেব, আমরা কোরআন মানবো, আমরা হাদিস মানবো। আমার আল্লাহ বলবে না, তোমার টাইম শেষ, আবার জাহান্নামে ঢুকো। ওই দিন তারা জাহান্নামে ঢুকবো, ফেরেশতা তাদেরকে ধরবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন ধর, শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছো যে গর। এটা মায়ের খেদমত করা নাই, বাপের খেদমত করা নাই, বাবার কত বুড়ি গা, মায়ের কত বুড়ি, কথা বলেন ঠিক কিনা? ধর এটারে। আমরা বললাম আল্লাহ যারা বড় ডাকাত এদেরকে চিনবেন কি করে? যারা মসজিদের টাকা মেরে খায় এমন সভাপতি আছে না নাই? যারা মাদ্রাসার টাকা মেরে খায় এমন সভাপতি আছে না নাই? আমরা বললাম আল্লাহ এদেরকে আপনি চিনবেন কি করে? আমার আল্লাহ বলেন এদেরকে চিনবো এদের কপাল দেখে, এদের চেহারা দেখে। আমরা বললাম আল্লাহ দলিল কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলে শোনো, দলিল হলো ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। ওদিন আল্লাহ বলবেন এদের চেহারা দেখে আমি চিনতে পারবো এটা হলো ডাকাত, এটা কোনোদিন আল্লাহর আইনের পক্ষে কথা বলো নাই, এটা হলো চোর, সারা জীবন মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, এ ডাকাত, ভাইয়ের সম্পত্তি জোর করে খেয়েছে, বোনের সম্পত্তি জাল দলিল করে খাইয়ালায়। এমন ভাই আছে না নাই? বোনের সম্পত্তি চুপ মেরে দিয়েছে, আছে না নাই? ভাইয়ের সম্পত্তি মেরে দিয়েছে, আছে না নাই? আল্লাহ ওই দিন বলবেন আমি তো কোরআনে ভাগ করে দিয়েছি, কোরআনে ভাগ করলাম, ভাইয়ের সম্পত্তি দে, বোনের সম্পত্তি দে, কেন দিলি না? আমি কোরআনে বললাম আল্লাহর আইন মানার জন্য কেন মানলি না? আমি কোরআনে বললাম মা বাবার খেদমত করতে কেন করলি না? আমি কোরআনে বললাম চোর চোট্টা ডাকাতের সাথে সম্পর্ক রাখা যাবে না, কেন তুই সম্পর্ক রাখলি? কথা বল, কথা বল। সেদিন বলবে আল্লাহ আমি চরম আকারে ভুল করেছি, আমার তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলে হ্যাঁ তোমাকে তখন মাফ করা যাবে যখন তুমি আল্লাহর এই কোরআনটাকে মানতা। কারণ এই কোরআনের ভিতরে কোরআন মানলে সুখ আছে না নাই? শান্তি আছে না নাই? এর জন্য কোরআন যারা মানে তাদের কবর হয় মসজিদের পাশে, ঠিকই না? কোরআন যারা মানে তাদের কবর হয় নেককার পন্থী জায়গার মাঝে। যারা কোরআনের পক্ষের লোক তাদের কবরটা হবে মসজিদের পাশে। এই জন্য তো কবি নজরুলের কবর ছিল মসজিদের পাশে, কথা বলেন ঠিক কিনা? কবি নজরুল নিজেই কোরআনের গান গাইতেন, হাদিসের গান গাইতেন, এই জন্য ওনার কবর হলেন মসজিদের পাশে। কত সুন্দর করে কবি নজরুল নিজেই বললেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুআদ্দিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের আওয়াজ এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার, পাইবে রে রেহাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। কত গাউস কুতুব আল্লাহর ওলি মসজিদ আগিনাতে, আল্লাহর নামের তাসবিহ পড়ে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর, আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, ঠিক না? যারা আল্লাহর বিধান মানে তাদের কবর হয় মসজিদের পাশে, যারা আল্লাহর বিধান মানে তাদের কবর হয় জান্নাতের বাগান, কথা বলতে হবে ঠিক কিনা? যারা আল্লাহর বিধান মানে না এগুলো মরে ফাইকানাত, এগুলো মদ খাইতে খাইতে মরে। এই জন্য এরা কবিতা বানায়,
এ বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগবে যুগ যুগ ধরে, আমরা তো আরো বোনা সই। অর্থাৎ মদ খাও গাদা খাও তোমরাই সফল, এমন বলে কি বলে না? বলে কি বলে না? আমি অন্য সময় আপনাদের সামনে কথা বলবো, যেহেতু আমাকে সংক্ষেপ করতে বলেছে। ওই হুজুর আসার কারণে, আজ না আসার কারণে আমি শুধু কথা বাড়াই। আমি কথা শেষ করে দিচ্ছি। আমার কথা যদি আপনাদের কারো মনে কষ্ট থাকে, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আরও কথা বলতে পারতাম কোরআন থেকে হাদিস থেকে। সম্মানিত ভাইরা, আমি জানি না আপনাদের এই নেত্রকোনার মানুষ কে কেমন, তবে আল্লাহর বিধানের কথা শুনলে যার চেহারা কালো হয়ে যাবে, এটা মুমিন নয়, এটা ডাকাত, এটা সন্ত্রাস। যারা আল্লাহর কোরআনের কথা শুনে গালিগালাজ করে হুজুরদেরকে, আলেমদেরকে, এগুলো মুমিন নয়, এগুলো এক একটা বড় বড় মুনাফিক, কথা বলতে হবে ঠিক কিনা? এরা আদর্শের দিক দিয়ে নাফাক থাকে, এরা বাম ভ্রামকে আদর্শ বানে। আমার আল্লাহ বলেন তারাই আদর্শের দিক দিয়ে নাফাক থাকে যারা কোরআনের কথা শুনলে চেহারা কালো করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, সবাই পড়ে আমিন। আমি ছোট্ট করে একটা মুনাজাত দিবেন, আমার মুনাজাতে আপনারা সবাই শামিল হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, কালকে আবার পাবনা যেতে হবে। আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত কথা বলেছি, কোরআন থেকে কথা বলেছি, হাদিস থেকে কথা বলেছি, আল্লাহ যদি কোনো কথা ভুল হয়ে যায়, আপনি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন রে আল্লাহ। ও আল্লাহ, মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা, মনে পড়ে গেল জনম দুঃখিনী বাপের কথা। আল্লাহ, মা বাবা এমন দুজন লোক যারা না খেয়ে আমাদেরকে খাওয়াতেন, না পরে আমাদেরকে পড়াতেন, মেঘে ভিজতেন, রোদে শুকাতেন, ইনকাম করে সন্তানের মুখে দিতেন। ওই সন্তান যখন মা বাবাকে একলা ঘরে রেখে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, ওই সন্তান যখন মা বাবার গায়ে হাত তোলে, তখন হৃদয় আর মানে না রে আল্লাহ। ও আল্লাহ, আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে, আপনি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, আপনি কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আপনি দোয়া শিখালেন, আপনি দোয়া শিখালেন মা বাবাকে লালন পালন করতে, যেমন করে মা বাবা ছোটবেলা আমাদেরকে লালন পালন করেছে। আল্লাহ, জানি না গো এখানে কার জনম দুঃখিনী মা নাই রে আল্লাহ, জানি না রে আল্লাহ কার জনম দুঃখিনী বাবা নাই, জানি না রে আল্লাহ কার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের মা বাবাকে আর আপনি মাইরেন না। ও আমার আল্লাহ, আমরার গুনাহ মাফ করছনি, বিদেশি বিরাজে যারো ও আল্লাহ, এই পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গো জানে মা, এমন আদরের মা বাবা দারো ও আল্লাহ, এই অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ, মাহফিলের খাতিরে। ও আল্লাহ, এখানে কার যেন মা নাই, কার বাবা নাই। আমরা যদি কোথাও চলে যাই, মা বাবা ফোন করে জিজ্ঞাসা করে, বাবা কোথায় আছো, মা কোথায় আছো। যদি আমরা অসুস্থ হই, মা চেহারার দিকে তাকালে বুঝতে পারে আমার খোকামণি বড় অসুস্থ, নিশ্চয় মনে কষ্ট। মা চেহারা দেখলে বুঝতে পারে, বাবা তুই বুঝি খানা খাও নাই, আসো আসো খানা খেয়ে যাও, কত আদর করতো। এখানে এমন বাবা আছে যাদের মা হারাইছে আজকে অনেক বছর, বাবার চেহারা দেখে না। বাবা বলতো, ওরে কোকা, বাড়ি করলাম, গাড়ি করে দিলাম, সুন্দর করে থাকিস। বাবা বলতো, আমার কোকা আমি কষ্ট করি, তুই পড়াশোনা কর। বাবা বলতো, তোর বুদ্ধি কষ্ট হয়, যা যা রিক্সা চালার প্রয়োজন নাই, আমি যাই। এইখানে অনেক দাড়ি পাকা বাবা আছে যাদের আব্বা আম্মার চেহারা অনেক বছর ধরে দেখে না রে আল্লাহ, তাদের আব্বা আম্মার কবরে কেমন আছে তারা সেটাও জানে না। ও আবার আল্লাহ, জীবিত দশা আব্বা আম্মার সঙ্গে মাঝে মাঝে বেয়াদবি হয়ে যেত, সে আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দেয়। ও আল্লাহ,
আমরা বাসা গেলে আব্বা আমার চেহারার দিকে তাকাবো, আব্বা আমারে দেখবো। এখানে অনেক লোক আছে আব্বা আম্মার চেহারা অনেক বছর দেখে না, ঘরে গেলেও আব্বা আম্মাকে দেখবে না। রে আল্লাহ, নিজের বিবি বলে আমার জন্য টাকা নিয়ে আসো, পয়সা নিয়ে আসো। মা বলে সন্তান তুই কোথায়? বিদেশ, আমার কিছু লাগবে না, আমার বুকের মালিক বুকে ফিরে আসো, এতে আমি খুশি। মা সন্তানের জন্য পাগল হয়ে যায় কাঁদতে কাঁদতে। যখন সন্তান মারা যায়, মা যদি জীবিত থাকে, বাবা যদি জীবিত থাকে, পাগল হয়ে যায়। মা বাবা মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের শোক ভুলতে পারে না। আর প্রিয়তমা বিবি 2 দিন পরে ভুলে যায়, 7 দিন পরে অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এই জন্য তো কবি কত সুন্দর করে বললে, তোর কিছু হলে সর্বপ্রথম তোর মা জানে। এই জন্য তো কেঁদে কেঁদে কত সুন্দর করে বললেন, রে আল্লাহ বিদেশে বিরাজে যারো, ও আল্লাহ এ পুত্র মারা যায়, পশু পাখি না দাঁড়িতে আগে গদানে মা, এমন আদরের মা বাবা দারো, ও আল্লাহ এ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ, মাহফিলের খাতিলে মাফ করিয়া দেন না।